আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আজকে বাচ্চারা ভাত খাবে না, এই জন্য বলছে ভাত খাবে না, তো কী করে দিব, মাথায় একটা বুদ্ধি আসলো, এই জন্য ঝটপট রান্নাঘরে চলে আসলাম। এই যে আমি পরিমাণ মতো পানি, আমি শুকনো মরিচ, তেল আর লবণ দিয়ে দিলাম সিদ্ধ করতে দেবো, সেই জন্য এই যে তার ভিতরে আমি মিষ্টি কুমড়া ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এগুলো সিদ্ধ করে নিব, দিয়ে আমি এটা পানিটাকে একটু শুকনো শুকনো করে নেব। যারা যারা আমার চ্যানেলকে ফলো করেনি অবশ্যই ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই যে আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চামচ দিয়ে এগুলো একটু ম্যাশ করে নিচ্ছি এভাবে। দিয়ে আমি এটাতে যতটা আমার আটা প্রয়োজন হবে সেই আটাটা আমি দিয়ে এটা ভালো করে মধ্যে ছেনে নিব, দিয়ে লেচি কেটে নিব। আর এর ভিতরে আর কিছুটা লবণ আর একটু তেল দিয়ে দেবো। এই যে আমার লেচি কাটা হয়ে গেছে, এবার রুটির মতো করে বেলে নেব। আপনারা চাইলে পরোটার মতো করেও বেলে নিতে পারেন। বাচ্চাদের জন্য মারা তো অনেক পরিশ্রম করা লাগে, যে কি খেলে আমার বাচ্চারা কোন জিনিসটা খাবে সেইটাই করা উচিত। তো বাচ্চাদেরকে নতুন নতুন জিনিস করে দিই বাচ্চারা, কারণ এগুলো খেতে পছন্দ করে। এই যে আমি এরকম করে বেলে নিয়ে এটাকে হালকা করে সেঁকে নিব, আপনারা সেঁকে রেখে দিতে পারবেন, যখন দরকার হবে ভেজে খেতে পারবেন। আমি রুটির মতনও করে নিলাম, আবার এই যে পরোটার মতো করেও করে নিলাম। এবার এই যে এগুলো ভেজে নিলাম, পরোটার মতো করে ভেজে নিয়ে সুন্দর করে ভাজা হয়ে গেছে। খেতে যা সুস্বাদু আর টেস্ট হয়েছে যা বলে বোঝাতে পারবো না। বাচ্চাদেরকে দেওয়ার সঙ্গে সঙ্গে প্লেট নাই করে দিয়েছে। এটাকে আপনি সসের সাথেও খেতে পারবেন, আর এটাকে আপনি সবজির সাথেও খেতে পারবেন, আর চাইলে আপনারা এমনিও খেতে পারবেন। যেহেতু আমাকে শুকনো মরিচের গুঁড়া আর আমি লবণ মরিচ দিয়ে এটাকে পেঁয়াজ দিয়ে করে রেখেছি, অসাধারণ টেস্ট হয়েছে। সবাই একবার হলেও খেয়ে দেখবেন। আর সবাই যারা যারা আমার চ্যানেল দেখেন সবাইকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।